হচ্ছে নাজিরা বিবি। ওনার মেয়ে, উনি দেগঙ্গার বাসিন্দা, 84 পঞ্চায়েত। গত আজ থেকে 3 বছর আগে ওনার মেয়েকে এই বারাসাতের একজন নার্সিংহোমের মালিক বাড়িতে লেখাপড়া শেখাবেন বলে, ওনার প্রচণ্ড গরিব মানুষ, খেটে খান, এবার খাটে, তো ওনাকে নিয়ে আসেন এবং বলেন যে বাড়িতে থেকে পড়াশোনা করতে। কিন্তু ওনার মেয়ে বহুবার বাড়ি ওনার মাকে অভিযোগ করেছে, জানিয়েছে যে আমাকে পড়াবে এই কথা বলে এনে যেটা করছে, এখানে শারীরিকভাবে নিগ্রহ করছে, বাড়ির কাজ করাচ্ছে, কাজ না করতে চাইলে মারধর করে। এবং লাস্ট এই গত 1 সপ্তাহ ধরে উনি যা বলেছেন আমাদের কাছে, যে লাস্ট 1 সপ্তাহ ধরে ওনার মেয়ের বয়স হচ্ছে এখন 12 বছর, 3 বছর আগে এখন 11 বছর, 3 বছর আগে মানে 8.5 বছর বয়স ছিল, 8 বছর যখন বয়স ছিল তখন এই মেয়েকে বাড়িতে কাজ করানোর জন্য ডাক্তার ছিলেন। এবং আজকে গতকালই ঘটনার 1 সপ্তাহ আগে থেকে ওনার মেয়ে ওনাকে ফোন করে জানাতে থাকে যে আমাকে আমার শরীরের উপর অত্যাচার করছে, আমাকে বাজেভাবে নিগ্রহ করছে। হয়তো সে বাচ্চা মেয়ে, সে ভাষায় তুলে উঠতে পারেনি কী করছে, কিন্তু এটা মার কাছে অভিযোগ করে। এই ঘটনা শোনা মাত্র ওনার মা দিদি যেটা করেন, নাজিরা দিদি, উনি ডাক্তারকে ফোন করেন এবং বলেন যে আমাকে আমার মেয়ে ফিরিয়ে দাও, আমার মেয়ের পড়াশোনা শেখার দরকার নেই, তোমার কাছে আমার মেয়ে থাকবে না, ফিরিয়ে দাও। তখন ওই ডাক্তার হুমকি দিয়ে বলেন এর আগে দেগঙ্গার আরও 2জন মেয়ের যা ভবিষ্যৎ হয়েছে, যেভাবে তাদের বিপদটা হয়েছে, তোমার মেয়ে যদি জীবন গাল দিতে চাও তাহলে চুপ করে থাকবে, যদি না চাও তাহলে চুপ করে থাকবে। এর আগে দেগঙ্গার প্রায় 3জন দেগঙ্গার 3জন নাবালিকা একই রকমভাবে আত্মহত্যা করেছে বলে ওই ডাক্তারের আন্ডারে খুন হয়েছে, যাদেরকে বলা হচ্ছে আত্মহত্যা করেছে, কিন্তু তারা প্রত্যেকে নাবালিকা এবং তাদের কমপ্লেন তারা করার মতো ছিল না, খুব গরিব পরিবারের। সবচেয়ে অদ্ভুত ঘটনা কালকেই ঘটনা ঘটেছে পুলিশের চোখের সামনে, যখন ওনার পরিবারের লোকজন ওই জায়গায় যায়, ডাক্তার বলছে তার বাড়িতে কাজ করতো, মানে বাড়িতে ছিল, সে হচ্ছে ওখানে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার জায়গাটা হচ্ছে ছাদ, যেখানে জামা কাপড় মেলার মতো সরু তার রাখা আছে। আমি জানি না জামা কাপড় মেলার সরু তারে কিভাবে একটা 12 বছরের মেয়ে আত্মহত্যা করতে পারে। এবং সে মেয়ে যখন মাটিতে পড়ে আছে, ছাদের ওপর শুয়ে আছে, তখন তার চুল ছিঁড়ে সাইডে পড়ে আছে, একটা চুল অনেক দূরে চুল ছিঁড়ে পড়ে আছে, তার হাতে পায়ে বিভিন্ন জায়গায় দেওয়ালে ঘষা ফেলে যেরকম দাগ হয়ে যায় সেরকম দাগ হয়ে রয়েছে। ফলত এটা স্পষ্ট তাকে জোর করে ধস্তাধস্তি করে করা হয়েছে এবং রীতিমতো অত্যাচার করা হয়েছে, কারণ অত্যাচার না হলে কখনো চুল ছিঁড়ে যেতে পারে। অদ্ভুত ব্যাপার, যে ঘটনায় পুলিশের সুমোটো মামলা করার কথা ছিল, পুলিশের নিজের থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করার কথা ছিল, সেইখানে পুলিশ তো কিছু করেনি, উল্টে যেটা হয়েছে পুলিশ নিজেরা কোনো মামলা না করে, যখন মেয়েটির মা যখন অভিযোগ করেছে, সে সমস্ত ঘটনা অভিযোগ করেছে, আজকে দাঁড়িয়ে পর্যন্ত এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা এফআইআর নাম্বার পেয়েছি। এখন আমরা জানি না যে পুলিশ মার্ডার চার্জে এফআইআর রুজু করেছে কিনা, পুলিশ রেপ চার্জে এফআইআর রুজু করেছে কিনা। এবং আশ্চর্যজনকভাবে প্রায় 48 ঘন্টা পার হতে চললো, এখনো পর্যন্ত মেয়েটির কোর্ট মনিটর যে পোস্টমর্টেম হওয়ার কথা ছিল, যার মাধ্যমে এটা জানা যেত যে মেয়েটি ধর্ষণ হয়েছে কিনা, সেই পোস্টমর্টেম এখনো পর্যন্ত করা হয়নি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, উনি যে দাবি করেছেন, উনি অলরেডি এই উত্তর 24 পরগনা জেলা এসপির কাছে অভিযোগ জানিয়েছেন, এসডিপিওর সাথে কথা বলেছেন, নাতাশা গেছিল ওনার পরিবারের সঙ্গে, এসডিপিওর সাথে কথা হয়েছে। দাবি হচ্ছে স্পষ্ট যে ম্যাজিস্ট্রেটের অবজারভেশনে পুরো পোস্টমর্টেমটা ভিডিওগ্রাফি করতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, গত 2 দিন ধরে পুলিশের যা ভূমিকা ছিল, তাতে আমরা পুলিশের ওপর ভরসা রাখতে পারছি না। আমরা আদালতের নির্দেশে, আদালতের তত্ত্বাবধানে, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আমরা চাই ওর বিচারের জন্য ওর মেয়েটির সমস্ত পোস্টমর্টেম হোক এবং তারপরে এর পেছনে কে আছে দায়ী সেটা সামনে আসবে। কারণ এটা স্পষ্ট, এখানে যে অত্যাচারিত হয়েছে সে অত্যন্ত গরিব পরিবারের মেয়ে, বাচ্চা মেয়ে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন প্রভাব প্রতিপত্তিশালী ডাক্তার, তিনি একজন নার্সিংহোমের মালিক। তাহলে টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার, ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার অনেক রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর আগে এটা প্রথম ঘটনা নয়, এর আগে 3জন মেয়ে এইভাবে আত্মবলিদান দিতে বাধ্য হয়েছে। তাহলে আজকে দাঁড়িয়ে নাজিরা বিবির মেয়ে বিচার চাইছে। যেহেতু মেয়েটির ধর্ষিতা হয়েছে, আমি তার নাম সামনে আনছি না, কিন্তু আজকে এখান থেকে আপনারা সবাই এসছেন, দেগঙ্গার সমস্ত মানুষ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই নাবালিকা যাকে ধর্ষণ করে হত্যা করা হলো, তার বিচারের দাবিতে আমরা শেষ পর্যন্ত লড়াই করছি কি? আর একটা কথা স্পষ্ট
করে বলতে চাই, আমরা এই বিচারের জন্য যে কোনো রাজনীতি করতে পারে, তিনি আজকে পাশে এসে দাঁড়াতে পারেন, কিন্তু আমরা এই বিচারের দাবিতে আজকে তাপসদা এখানে ছুটে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন আপনাদের আন্দোলনের পাশে। ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমরা গুরুত্বপূর্ণ ঘটনা আজকে যে আপনারা এখানে এসেছেন, আরো অনেকে 3টে গাড়ি করে আজকে ওর বিচারের দাবিতে এখানে কোর্টে আসার কথা ছিল, যে আমাদের গাড়ি আটকে দিয়ে আপনাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং আমার কাছে অনেকে ফোন করেছে, মেয়ের মা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, যেখানে ভোটের সময় সমস্ত কিছু হচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে একজন ধর্ষিতা, একজন মানে খুন হয়েছে একটি মেয়ে নাবালিকা, তার মা যখন বিচার চাইতে বারাসাতে আসছে, তাকে আটকে দেওয়া হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবং ধর্মতলায় যে বন্ধুরা আপনাদের প্রতিবেশীরা, মেয়েটির বাড়ির লোকজন, প্রতিবেশীরা আসছিলেন, তাদেরকে লাঠিচার্জ করে তাড়িয়ে নিয়ে গেছে পুলিশ। আমি জানতে চাই, পুলিশের কাজ কি? পুলিশ কি আইন রক্ষা করার জন্য আছে নাকি আইন ভাঙার জন্য আছে? আইন ভাঙার জন্য আছে। পুলিশের কাজ কি আজকে নাজিরা বিবির পাশে দাঁড়ানো, নাকি ওনার মেয়েকে যেভাবে হারিয়ে গেছে এরকম আরো অনেক মেয়েকে এখান থেকে হারিয়ে দেওয়া? আজকে সবার এই পুলিশের কাছে প্রশ্ন থাকলো। দেগঙ্গার কাছে আমি আবার দেগঙ্গা বা যারা অন্যান্যরা এসছে সবাইকে জানতে চাইছি, এই বিচারের দাবিতে, এই লড়াইয়ের দাবিতে আমরা শেষ পর্যন্ত আছি তো? আচ্ছা, আজকে আমি এইমাত্র এসপি অফিস থেকে এই দেখিয়ে দিচ্ছি এই চিঠি, বার করছি না, এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, তিনি রিসিভ করে দিয়েছেন। আমরা দাবি করেছি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দিয়ে। নাতাশা এসডিপিও অফিসে গেছিল, ও রিসিভ করে কথা বলেছে এসডিপিওর সঙ্গে, ওর কাছ থেকে শুনে নিই বারাসাতের এসডিপিও কি বলেছে। সবাইকে প্রথমে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে, এটা কালকের ঘটনা, এখনো পর্যন্ত কোর্ট মনিটর ময়না তদন্ত হয়নি। আমাদের কাছে দেখানোর মতো রেপ হয়েছে তার প্রমাণ কিন্তু আমাদের হাতে এখনো কিছু নেই। এইটা আমাদের করার কথা নয়, এটা পুলিশের করার কথা ছিল। আমরা এসপি অফিসে এবং এসিপি অফিসে গিয়ে আমাদের যে দাবি সেটা জানিয়েছি, তারা সেটা দেখবেন। এসডিপিও সাহেব ওখানে উপস্থিত ছিলেন না, কিন্তু তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এটা নিয়ে সিরিয়াসলি চিন্তিত, তার অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এটা নিয়ে সম্পূর্ণভাবে আমাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা এর আগে আনিস খানকে দেখেছি, আমরা আনিস খানের তদন্ত কিভাবে চাপা দেওয়া হয়েছে আমাদের মাটিতে আমরা দেখেছি, আর এটা আজও পর্যন্ত আনিস খানের বিচার হলো না। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আনিস খানের বিচারে বলা হয়েছিল তাকে নাকি সে পাইপ পেয়ে নামতে গেছিল। লজ্জা। কি নাম কি? আপনার নাম কি? এনার নাম কি? আপনাদের বাইক এলাকায় টহলদারি দিচ্ছে। আমরা আমাদের পার্টির কাজে, আমার ডেলি ডোর টু ডোর প্রোগ্রাম করি পার্টির কাজে। কি নাম, কি করছে এখানে হাফ প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে গেছে। আমাদের মিটিং আছে, কাজ কি হবে?